জোহার, জয় গরাম। আমি জয়ন্ত মাহাতো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতির বলি কুর্মী সমাজ। রাজনীতির বলি কুর্মী সমাজ। তাই এই বিষয়টিকে কিন্তু ব্যাখ্যা করতে গেলে বা বর্ণনা করতে গেলে শুরু থাকতেই শুরু করতে হবে। তাই কোনো একটি জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে গেলে তার কয়েকটা নিয়মের উপর আগে দেখা হয় বা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে সেগুলো কি কি না, ওই জাতির আদিম লক্ষণ বা সংকেত কি আছে এবং বিশিষ্ট সংস্কৃতি কি কি রয়েছে এবং তাদের ভৌগোলিক অবস্থান কোথায় এবং তাদের নিজ ভাষা কি এবং তাদের যে বিবাহ প্রথা রয়েছে তার রীতিনীতি কি আছে এবং কোন কোন জাতি বা সম্প্রদায়ের সঙ্গে ওদের লেনা দেনা আছে, দেওয়া নেওয়া আছে বা বেশিরভাগ ক্ষেত্রে মিল আছে। এই বিশেষ কয়েকটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ এই বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই জাতিকে এসটি লিস্টেড বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয়। তো আমরা যদি দেখি যে কুর্মী সমাজ, তাদের আদিম লক্ষণ বা তাদের সংকেত কি, সেই বিষয়ে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে এই কুর্মী সমাজ আজ থাকতে 7 এবং 7,500 বছর আগের থাকতে কিন্তু এই ভারতবর্ষের মাটিতে ওরা বসবাস করে আসছে। যেটা আমরা পাই থাকি যে আনন্দ মার্গের যে গুরুদেব আছে বা আনন্দ মার্গের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি, ওনার একাধিক বইতে কিন্তু উনি উল্লেখ করেছে যে কুর্মী জাতি আজ থাকতে 7-7,500 বছর আগের থাকতে এই ভারতবর্ষে বসবাস করে আসছে। তাছাড়াও যে ডিএনএ টেস্ট হয়েছে সেই ডিএনএ টেস্টেও প্রমাণিত হয়েছে যে কুর্মী জাতি হাজার হাজার বছর আগের থাকতে এই ভারতবর্ষে বসবাস করে আসছে। অর্থাৎ এই কুর্মী জাতি ভারতবর্ষের আদিম জাতি। এবং তাদের বিশিষ্ট সংস্কৃতি কি আছে না, কুর্মী জাতির বিশিষ্ট সংস্কৃতি যেগুলা করম পরব, যে আরও আছে মকর পরব যাকে আমরা টুসু পরব বলি, আবার আছে বাঁধনা পরব, যে পরবগুলা কিন্তু এই কুর্মী জাতি ছাড়া অন্যান্য জাতিরা মানে নাই বা ওদের প্রথা নাই। কেবলমাত্র থাকতে পারে তাদের এই কুর্মী জাতির যারা হিতমিতান হিসেবে কাজ করে, অর্থাৎ ওদের যারা নাপিত আছে যারা এবং ধোপা যারা আছে, অর্থাৎ যারা হিতমিতান ওদের এই ওরা কিন্তু কুর্মীদের সাথে এইগুলা করে। এবং ভৌগোলিক অবস্থান বলতে বোঝায় যে কোথায় ওরা বসবাস করিয়াছে, অর্থাৎ আমরা সেই দিক থাকতে দেখা গেছে যে কুর্মী জনজাতির মানুষ ছোটনাগপুর অঞ্চলে দীর্ঘ হাজার হাজার বছর আগের থাকতে বসবাস করে আসছে। সেই দিক থাকতে অবশ্যই একটা আদিম জাতি হিসেবেই কিন্তু বিবেচিত করা হয় এই কুর্মী জাতিকে। এবং নিজ ভাষা কুর্মালি যে ভাষাটা, তা কিন্তু কুর্মী জাতির নিজস্ব ভাষা এবং কুর্মী জাতির স্বতন্ত্র ভাষা। একমাত্র কুর্মী জাতির মানুষরাই এই কুর্মালি ভাষাটাকে ব্যবহার করে এবং কুর্মী জাতিটা নিজস্ব ভাষা বটে, একেবারে নিজস্ব ভাষা, স্বতন্ত্র ভাষা। এবং বিহাঘরের যে প্রথা আছে বা যে রীতিনীতিগুলো আছে তা কিন্তু অন্যান্য জাতির থাকতে সম্পূর্ণভাবে আলাদা এবং যা কিন্তু খুব পূর্বের, খুব আগেকার রীতিনীতি বটে, যা আমরা পূজার সামগ্রী লাগে, যা বিহাঘরের রীতিনীতির যা সামগ্রী লাগে তা থাকতে কিন্তু প্রমাণিত হয়। এই থাকতে এই যে কয়েকটা বিষয়ের কথা আমরা আলোচনা করলাম তার সমস্তটাই কিন্তু এই কুর্মী জাতির মধ্যে বর্তমান। তাই এই কুর্মী জাতিকে ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার 1913 সালে সেকশন 332 অফ ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1865 সালের যে আইন রয়েছে, সেই তখনকার জেনারেল অর্থাৎ গভর্নর জেনারেল ইন কাউন্সিল ও কিন্তু কী করেছিল না 13টা জাতিকে এসটি হিসেবে কিন্তু ঘোষণা করেছিল। এবং সেই যে 13টা জাতি কি কি জাতি
আমরা জানি যে মুন্ডা এবং ওরাও, সান্তাল, হোস থাকতে শুরু করি, ভূমিজ এবং খেরিয়াল, ঘাসিস, গন্স এবং কান্স, আর কি আর কুর্মি, কড়া, মেল, সাউরি এবং পান, এই যে 13টা জাতির কথা আমি পরপর বর্ণনা করলাম, এই 13টা জাতিকে কিন্তু 1913 সালে ব্রিটিশ গভর্নমেন্ট কি করে ট্রাইবেল হিসেবে ঘোষণা করে। এবং পরবর্তীকালে 1947 সাল দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হওয়ার পর 1950 সালে এই কুর্মি জাতিটাকে বাদ দিই, কুর্মি জাতিটাকে বাদ দিয়ে 12টা জাতির 11টা জাতিকে এসটি লিস্টেড করা হইল এবং বাকি একটাকে এসসি করা হইল। এবং কুর্মি সমাজ কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ কোনো নোটিফিকেশন ছাড়াই আমাদেরকে বাদ দেওয়া হইল। সেদিন থাকতে আমরা পরের পর পিঢ়ির পর পিঢ়ি আমরা কিন্তু আন্দোলন করে আসিছি যে আমাদের এই কুর্মি জাতিটাকে বাদ দেওয়া হইল কেনে, যাতে আমাদের এই বাদ দেওয়া জাতিটাকে যাতে পুনরায় এসটি লিস্টেড করা হয়, তার জন্য আমরা পিঢ়ির পর পিঢ়ি আন্দোলনের পর আন্দোলন আমরা করিয়ে আসিছি, যাতে আমরাকে আবার পুনরায় এসটি লিস্টেড করা হয়। আমরা এইভাবে রাজনীতির বলি হতে হতে আমরা পৌঁছে যাই বর্তমান সময়ের 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই লোকসভা নির্বাচনে এই পশ্চিমবাংলার জঙ্গলমহলে ভারতীয় জনতা পার্টি প্রচারে আসি এবং নরেন্দ্র মোদী তো ছিলই, সেইখান থাকতে সেই মঞ্চ থাকতে ঘোষণা করা হইল যে এই জঙ্গলমহলের মানুষ, অর্থাৎ কুর্মি অধ্যুষিত এলাকার মানুষ, কুর্মীরা যদি ভোট দিই বিজেপিকে আনতে পারে, বিজেপির সিটটা যদি জিতাতে পারে, তাহলে আমরা কিন্তু কুর্মির কথা আমরা ভাবব। যথারীতিভাবে 2019 সালের লোকসভা ভোটে কুর্মি অধ্যুষিত এলাকায় লোকসভা সিটগুলা পরপর কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত করেছিল এবং কুর্মীদের কথা কিন্তু রাখে নাই ভারতীয় জনতা পার্টি। এবং 2023 সালে পরবর্তীকালে আবার যে পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে কি করল না, কুর্মী সমাজ নির্দল প্রার্থী হিসেবে কিন্তু কি করল, লড়াই করল এবং সেই লড়াইয়ে বহু বহু পঞ্চায়েত সদস্য জয়লাভ করে এই কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা। এবং সেক্ষেত্রেও দেখা গেছে কোথাও কোথাও আমাদের এই কুর্মী সমাজের নির্দল প্রার্থীরা কোথাও কোথাও বডি গঠন করেছে, অর্থাৎ প্রধানশিপ গঠন করতে পারছে, আবার বহু জায়গায় পারে নাই। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে পারে নাই, কখনো কখনো সেই সব জায়গায় ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি তাদের প্রধান গঠন হয়েছে, বা কোথাও তৃণমূলকে সাপোর্ট করি তাদের প্রধান গঠন হয়েছে একসঙ্গে একজোটে। তাই সেইখান থাকতে কি হইল, রাজনীতির শিকার হইল। রাজনীতির শিকার হতে 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 আজ 2025-এর আজকে লড়াই, বর্তমান সময় আগামী 2026 সালে আবার বিধানসভা ভোট। এইভাবে কিন্তু কুর্মী সমাজ দিনের পর দিন এই রাজনীতির বলি হই। আজও আমরা সেই এসটি তালিকায় যেতে পারছি নাই। তাই আমাদের কাছে একটাই পথ, আমাদের কাছে কিন্তু একটাই নীতি, সেই নীতি হচ্ছে আন্দোলনের নীতি। আন্দোলনে আমরা যদি অবিচল থাকি, তাহলে আমাদের হক অধিকার, আমাদের হক পাওনা আমরা কিন্তু পাবো। তাই বলবো, আর বিশেষ কিছু নাই বলি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে।